কালীপুজোর পরে আমরা চলে গেছিলাম নৈহাটির বিখ্যাত বড় মাকে দর্শন করতে। অনেক দিনের ইচ্ছা ছিল, একদম স্টেশনে নেমেই একদম সামনে, মানে স্টেশন থেকেই দেখা যায়। কিন্তু কালীপুজোর পরে অত্যাধিক ভিড় হওয়ার জন্য লাইনটিকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে প্রায় কিলোমিটারের কাছাকাছি পৌঁছে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমরা হাঁটতে শুরু করলাম স্টেশন থেকে। প্রায় 10 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছালাম। কিন্তু তার মাঝে মাঝে আমরা কিছু কিছু এরকম কালী মন্দির বা কালী প্রতিমা, তার সাথে প্যান্ডেল আমরা দর্শন করতে করতে চললাম। ভারতের প্রতিটি সাফল্যে আমরা আনন্দিত। তারপরে আমরা পৌঁছালাম এরকম কিছু প্যান্ডেল দর্শন করার পরে গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাট থেকে ডান দিকে ব্যাগ নিয়ে আমরা তারপরেও আরও 1-2টি প্যান্ডেল দর্শন করে আমরা পৌঁছে যাব বড়মার মন্দিরের দিকে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। দাঁড়িয়ে থাকবেন না, বিনীত অনুরোধ। বড়কালী নিরঞ্জন হবে আগামী 4 তারিখ। অর্থে নিরঞ্জন শোভাযাত্রা এগিয়ে যাবে। তার মাঝেই পড়ল এই ব্রহ্মময়ী মায়ের মন্দির, যেটি অত্যন্ত জনপ্রিয় মন্দির। যারা বড় মাকে দর্শন করতে আসে তারা এই মন্দিরে দর্শন করেও যায়। তো আমরা এই ব্রহ্মময়ী মায়ের মন্দির দর্শন করে আমরা চললাম একদম বড়মার মন্দির দিকে। এখানে আরও ভিড়টা অত্যন্ত গ্যাদারিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রথমেই আমরা দেখলাম ছোটো মাকে, তারপরে আমরা দেখলাম 5 স্টার ছোটো মা, তারপরে আমরা দেখলাম শান্তময়ী কালী মায়ের রূপ, তারপরে আমরা দেখলাম হচ্ছে যে বড় মা রূপ। জল অপচয় করবেন না। এখানে বলে রাখি, বড়মার যে মন্দির সেটা অত্যাধিক ভিড় হওয়ার জন্য বা কালী পুজো হয়ে যাওয়ার পরে হওয়ার জন্য আসল মন্দিরটি বন্ধ ছিল। একটা মন্দিরের মধ্যে পুজো হয় অরিজিনাল, এবং বাইরে কালী পুজোর সময় একটা বিশাল বড় প্রতিমা করা হয় বড়মার। তো সেই বড়মার মূর্তিটাই আমরা সবাই দর্শন করলাম। দূর দূরান্ত থেকে যে সকল দর্শনার্থীরা আছেন তাদের কাছে ট্রাস্টের পক্ষ থেকে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আপনাদের ছোট্ট সোনামণি হাত শক্ত করে ধরে রাখুন। এই ভিড়ের মধ্যে কোনোভাবেই তাদের হাত ছাড়বেন না। ঘটনা ঘটে তার জন্য কিন্তু আপনি আপনারা মাকে দর্শন করুন, কিন্তু অযথা দাসী এটি অনুরোধ। বড়কালী নিরঞ্জন হবে আগামী 4 তারিখ, অর্থাৎ সোমবার
ঠিক বিকেল 4টে গঙ্গাবক্ষের দিকে নিরঞ্জন শোভাযাত্রা এগিয়ে যাবে। এই ভিড়ের মধ্যে আপনার পার্স, মানিব্যাগ এবং ফোন খুব সাবধানে রাখবেন। আপনার অসাবধানতার ফলে যে কোনো মুহূর্তে কলিকালে একমাত্র তিনি স্থলযাত্রী মহান। হালকা কুয়াশার আর তো অত্যধিক ভিড় হওয়ার জন্য আমরা ধীরে সুস্থে দর্শন করে একদম সামনেই 100 মিটার থেকে 200 মিটারের মধ্যে স্টেশন আমরা চলে এলাম। কিন্তু তার মাঝেও পড়লো তারামায়ের মন্দির, তারামায়ের পুজো, সেটি দর্শন করে গন্তব্যে যাওয়ার জন্য স্টেশনের দিকে রওনা হলাম। যারা এখনো আসেননি অবশ্যই আসুন, আর কমেন্টে অবশ্যই লিখে যান বড়মার নামে জয়ধ্বনি, জয় বড়মা।